নমস্কার বন্ধুরা, আপনি কি নিয়মিত সরকারি রেশন পান কিংবা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার কথা ভাবছেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। খাদ্য দপ্তরের তরফ থেকে সম্প্রতি রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু কড়া ও নতুন শর্ত জারি করা হয়েছে। এখন থেকে বাড়িতে বাইক, 4 চাকা, এসি কিংবা ইন্টারনেটযুক্ত ল্যাপটপ থাকলে আপনার নাম বাদ পড়তে পারে ভর্তিযুক্ত রেশনের তালিকা থেকে। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে এবং শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার জন্য খাদ্য দপ্তর আলাদা আলাদা কী নিয়ম এনেছে, আসুন বিস্তারিত জেনে নিই। তো এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কারা কারা রেশন পাবেন, অর্থাৎ কাদের রেশন কার্ডটি ডিলিট হয়ে যেতে পারে ভবিষ্যতে। এই ধরনের একটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন জেনে নিই। প্রথমে আসা যাক শহরাঞ্চলের কাছে। খাদ্য দপ্তরের অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী শহরের বাসিন্দাদের ক্ষেত্রে নিচের যে কোনো একটা বিষয় প্রযোজ্য হলে রেশন কার্ডের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অযোগ্য বলে গণ্য হতে পারে। যেমন পাকা বাড়ি। আপনাদের যদি কংক্রিটের দেওয়াল ও ছাদযুক্ত 3টি বা তার বেশি ঘরের বাড়ি থাকলে আপনার কিন্তু রেশন কার্ডটি বাতিল হতে পারে। এছাড়া যানবাহন, 4 চাকা গাড়ি অথবা বাড়ির একাধিক 2 চাকার গাড়ি যেমন বাইক বা স্কুটি থাকলে আপনার রেশন কার্ড ডিলিট হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স, বাড়িতে ইন্টারনেট সুবিধাযুক্ত ল্যাপটপ বা কম্পিউটার থাকলেও কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এছাড়া গৃহস্থালী সরঞ্জাম যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা ল্যান্ডলাইন ফোন সংযোগ থাকলেও আপনার রেশন কার্ডটি ডিলিট হয়ে যেতে পারে। এরপর লাস্টের পয়েন্টে দেখুন, ট্যাক্স ও চাকরি। পরিবারের কোনো সদস্য সরকারি কর্মজীবী হলে কিংবা ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এইগুলি হলো শহরাঞ্চলের কারণ। চলুন এবারে দেখে নিই গ্রামীণ অঞ্চলের কারণগুলি কী কী। এবার দেখে নেওয়া যায় গ্রামের মানুষের জন্য কী কী শর্ত রাখা হয়েছে। প্রথম শর্ত হচ্ছে যানবাহন ও কৃষি সরঞ্জাম, 2 বা 3 বা 4 চাকার কোনো যন্ত্রচালিত গাড়ি, ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলে কিন্তু আপনি রেশন কার্ডটি পাবেন না, অর্থাৎ ডিলিট হয়ে যেতে পারে। আয় ও ব্যাংক ঋণ। পরিবারের মাসিক আয় 15,000 টাকা বা তার বেশি হলে অথবা 50,000 টাকার বেশি লিমিটেড কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড থাকলেও কিন্তু আপনি রেশন পাবেন না। জমি জমা, সেই সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি শেষ সেবিত জমি থাকলে আপনার রেশন কার্ডটি ডিলিট হতে পারে। এছাড়া ব্যবসা ও চাকরি, অকৃষিভিত্তিক কোনো ব্যবসা বা উদ্যোগ থাকলে কিংবা পরিবারের কেউ সরকারি চাকরি করলে আপনি পাবেন না। ট্যাক্স, পরিবারের কেউ আয়কর বা প্রফেশনাল ট্যাক্স যদি জমা দেয়, এক্ষেত্রেও কিন্তু আপনি গ্রামে থাকলেও কিন্তু আপনি রেশন কার্ডটি আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। ভিডিওটা দেখার পর আপনাদের পরিষ্কার হয়েছে ব্যাপারটি, গ্রামীণ যেসব শর্ত এবং শহরাঞ্চলের শর্তগুলি কী কী। তো আপনারাই বলুন, এই যে নিয়মগুলি করেছে এগুলি কি সঠিক, না আপনারা এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। নমস্কার।